নমস্কার, আমি অপর্ণা। আমরা বেনারস পৌঁছে গেছি। এর আগের ভিডিওতেই দেখেছিলাম আর এয়ারবিএনবি থেকে এই ফ্ল্যাট মানে পুরো অ্যাপার্টমেন্টটা আমাদের এই একটা ফ্লোর বুক করা হয়েছিল। ঢুকেই প্রথমে বাঁদিকে একটা বেডরুম, তার পাশে কিচেন, এটা হচ্ছে ড্রয়িং কাম লিভিং রুম। এখানে ডান দিকে একটা ওয়াশরুম আর সামনেই দেখতেই পাচ্ছে এই দুটো বেডরুম, মানে তিনটে বেডরুম, তার সাথে দুটো ওয়াশরুম আর ডাইনিং স্পেস, কিচেনের সমস্ত ক্রকারিজ এবং ইকুইপমেন্ট, ইন্ডাকশান, এগুলো সবই ছিল। যথারীতি আমরা সব ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আর সুইগিতেও খাবার অর্ডার করে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 4:30 বাজে। এই সময়তে একটা টোটো বুক করলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেনারস গধুলিয়া মোড় বা গধুলিয়া চক, তার অনেক আগেই যদিও টোটো নামিয়ে দিল। 100 টাকা নিয়েছে। আমরা 5 জন ছিলাম। আর এই রাস্তায় তো দেখেই বোঝা যাচ্ছে এত ট্রাফিক, এত ভিড়। জানি না, এখন তো সবাই বলছে পুজো বা বড় অকেশন ছাড়া। এদিকে রয়েছে একটি চার্চ, এটা হচ্ছে চার্চ ঘর, গধুলিয়া মোড়ে চার্চ ঘর বলা হয়। এই চার্চও অনেক দিনের পুরনো। এখানে শতাব্দী প্রাচীন এই চার্চ সেন্ট থমাস প্রায় 200 বছরের পুরনো ইতিহাসে সাক্ষী হয়ে আছে আর উচ্চতা প্রায় 60 ফুট। সেখানেই তার আগেই নামিয়ে দিয়েছে। আমরা ওয়াকিং হেঁটে হেঁটে যাচ্ছি। বাঁ হাতে পড়লো কাশী চাট ভান্ডার, তার সামনে তো যা ভিড়, মোটামুটি ভুলেই যাচ্ছি কাশী চাট ভান্ডারে এসে চাট খাবো। এই লাইন পড়ে আছে, এখনও লাইন, এবং সামনে যত ভিড় এবং যত লোকজন সবাই খাচ্ছে। এখানে এত ভালো চাট পাওয়া যায়, তো দেখবো চেষ্টা করে ফেরার সময় যে কিভাবে আমরা চাটে কতটা সুযোগ পাই খাওয়ার। এই গধুলিয়া মোড়ের দিকে এগোচ্ছি এবং জনসমুদ্র প্রায় বলা যেতে পারে। আর চেনা জায়গাগুলো কেমন অচেনা হয়ে যাচ্ছে, কারণ একটু সন্ধ্যের দিক, 4:30 বেজে গেছে এখন প্রায়। আমরা বেনারসের যে ঘাটের দিকে আরতি হবে, ঘাট তো আছে 84টা, বাট 84টা ঘাট তো আর দেখা বা ঘোরা কারোর পক্ষেই সম্ভব না। আমরা এতটা জার্নি করে এসেছি এবং বাকি যারাও আছে তারাও খুব একটু টায়ার্ড। তো আমরা এই সন্ধ্যেবেলা আজকের দিনটাই মনে হয় সময় পাবো একটু আরতি দেখার, তাই আমি, তনুজা আর এই মিমি এখন যাচ্ছি ঘাটের দিকে, গধুলিয়া চক থেকে সোজা। এই হলো বাকিরা। আর কুনার সামনে এগোচ্ছে। আর এই হলো ভিড়, জনসমুদ্র। একটু ক্লিক করে নিয়েছিলাম মাঝখানে। এত ভিড়, মাঝখানে শুধু তাকালে বা পিছন দিয়ে তাকালে শুধু তো মাথায় দেখছি দুর্গা পুজোর মতো ভিড় হয়ে গেছে। আর বাঁ হাতে হচ্ছে বিশ্বনাথের গলি, মানে বিশ্বনাথ দর্শন করা, এটাও হচ্ছে আর একটা দ্বার, বা এখান দিয়েও যাওয়া যায়। আমি অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে যখন এসেছিলাম, তখন এই গলি দিয়ে ভেতর দিকে ব্যাক সাইড দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। জানি না আগামীকাল সকালে কি হবে। এই আমরা যাচ্ছি, প্রায় সন্ধ্যা নামছে, মানে গধূলি লগ্নেই গধুলিয়া মোড় ক্রস করে আমরা যাচ্ছি বেনারসের যে ঘাটে আরতি দেখবো বলে। বাঁ দিকে তো সবাই এরকম তিলক কাটে এখন সুন্দর সুন্দর, সেই সব নিয়ে সবাই বসে আছে বসরা। ডান হাতে এই জায়গাটা, মন্দিরের পাশের জায়গাটা অনেকটা খোলা জায়গায় ছিল, কিছু সেরকম করা ছিল না। এখন তো অনেক বসার জায়গা, লাইট সুন্দর করে দিয়েছে। ওনার আগে এগোচ্ছে, বাপিদা, মিমি, তনুজারা পিছনে আসছে। আমি জাস্ট ভিডিও করতে করতে হাঁটছি। আর এই জায়গাটাই বলছিলাম, এটা তো আগে অনেকটা এমনি নর্মাল ওপেন স্পেস মতো ছিল, এখন তো সেটা মার্বেল করে বসার জায়গা করে ব্যবস্থা, লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যাতে আরতির পরও যদি রেস্ট পাওয়া হয় বা সকালের দিকে যত নিশ্চয়ই আসে তখন রেস্ট করা যাবে, বসা যাবে। আমরা চলেছি, এই দেখা যাচ্ছে একটু একটু করে গঙ্গার তীরে, মা গঙ্গা দর্শন। কিন্তু প্রচুর ভিড়। সন্ধ্যে 7টায় নাকি আরতি হবে, কিন্তু এখন তো দেখছি একটা বসারও জায়গা নেই। এখন তো 4:30, পৌনে 5টা, 4:45। আমি মানে ভিড় ঠেলে ঠেলে এগোচ্ছি সামনের দিকে যাবার জন্য, যদি কোথাও একটা জায়গা ম্যানেজ করা যায় বা দাঁড়ানো যায়। কিন্তু আমার একা হলে তো হবে না, বাকি যারা আছে সবাই তারাও থাকবে এবং তাদেরকে নিয়েই থাকতে হবে। না, বসার কোনো জায়গা দেখছি না। চেয়ারে যারা এখন থেকেই বসে আছেন, জিজ্ঞেস করলাম, 200 টাকা করে পার চেয়ার। তো যথারীতি আগে থেকে তারা বুক করে এখনই বসে পড়েছেন। কিন্তু শুরু হবে 7টায়। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে তারা এসে চেয়ার এখানে বসে আছেন। যাই হোক, যদিও শীতকাল, রোদের অতটা তেজ নেই। আর ভিড় থাকলেও জানে হয়তো বসার জায়গা পাবো না,
কিন্তু এই আরতি দেখার এত ক্রেজ, আর একটু যে সাইড করে নিচের দিকে জলের দিকে নামছি সেও মানে দুষ্কর হয়ে যাচ্ছে। এই জায়গাটা এই যে স্টেজ মতো করা রয়েছে, এখান থেকেই প্রথম প্রণাম মন্ত্র দিয়ে শুরু হবে, তারপরে আরতি হবে। এই যে আর একটু গেলে এই বোটগুলো সামনে একদম জলের ধারে, পিছনে এই পাশেও সবাই বসে আছে, কিন্তু আমাকে যে আমি 2 মিনিট একটু দাঁড়িয়ে একটু যে এই ভিডিও বা কিছু নিচ্ছি সেইটা পর্যন্ত দিচ্ছে না, এবং সকলেই এত প্রোটেস্ট করছে। তখনও 5টা বাজেনি, মানে 7টায় শুরু হবে। আমি জাস্ট রিকোয়েস্ট করলাম একটু ভিডিও করে আমি চলে যাব এখান থেকে, একটু ধৈর্য ধরুন, মানে আমি এখানে দাঁড়িয়ে যাব না, তাদের এটা ব্যাপার যে এখানে এসেই হয়তো দাঁড়িয়ে গেলাম বা বসে গেলাম, তো সেরকম কিছু ব্যাপারই নেই, কারণ বাকি সবাইকে নিয়েই থাকবো, আমি একা থেকে গেলে তো আর হবে না। এই হলো ভিড়। আস্তে আস্তে সন্ধ্যার দিকে মানে গোধূলি লগ্ন ছাড়িয়ে আমরা যাচ্ছি। আমরা দেখলাম যে এই ঘাটে প্রথমেই এখানে এসে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, পরের দিকে সামনের দিকে এগোলাম, মানে ওসি ঘাটটা একদম তো শেষ প্রান্তে, ওই দিক পর্যন্ত অতটা যাব না, জাস্ট পরের ঘাটের দিকেই যাচ্ছি। তো সেখানেও যথারীতি আসতে শুরু করছে, মানে ওই আগে প্রথমে ঘাটে ওখানে তো আরতির জন্য পুরো ফুলফিল হাউসফুল হয়ে গেছে, একটা জায়গা বসা দাঁড়ানোর কোথাও জায়গা নেই। বোটও সামনেরগুলো ভিড়, পিছনেরগুলো খালি আছে। এখন পাশেরটায় তো যাচ্ছি সেই দিক দিয়ে, এই ভিড়ের মধ্যে দিয়ে, মানে যেভাবে স্পেস সিঁড়ি দিয়ে যেতে হবে, এত ভিড় এত ভিড়। সদি বলছে, কিন্তু এখানে বলছে পুজো আজকে কালী পুজোর দিন বলে না, বা কালী পুজো পরের দিন বলে নয়, এই সারা বছরই নাকি এরকমই এখন ভিড় হচ্ছে, এত আরতি দেখা গেছে। এই হলো এই পাশে মানে গঙ্গার অপর দিকে পরপর তো এরকম মন্দির আছে। এখন সবগুলো মন্দির স্পেসিফিক্যালি কিছু দেখানো তো সম্ভব নয়। এরপরে আমরা একটু ফাঁকার দিকে যেতে চাইছিলাম, এত ভিড় এত লোকজন। এই জায়গাগুলো একটু পরের দিকে একটু ফাঁকা আছে, এখনও সন্ধ্যা নামেনি। এই পাশের ঘাটটাতেও আরতি হবে, তারও নিশ্চয়ই প্রস্তুতি পর্ব চলছে। এখান থেকে একটু দেখলাম গঙ্গাটা বেশ সুন্দর লাগছে, একটু নিরিবিলি ফাঁকা, সেটা সকালের দিকেই হয়তো সম্ভব এরকম, বা আরতির পরে। আর সন্ধ্যাবেলার দিকে এখনও দিনের আলো থাকতে থাকতে যথেষ্ট ভিড়, যথেষ্ট জায়গা, এবং এই সব জায়গাতেও কিন্তু সামনে আর দাঁড়ানো যাবে না। আমি একটু দাঁড়িয়ে যখনই বলছি তখন সেখান থেকে দাঁড়িয়ে তোলা বা ফটো তোলা যেগুলোই হোক, তার মধ্যে তো চা এরকম ছোটো ছোটো ভেলপুরি ঝালমুড়ি এগুলো রয়েছে। বেশিরভাগ এখানে চাট বিখ্যাত, তো ম্যাক্সিমাম সবাই চাটই বিক্রি করছে। আমরা এইগুলো ছাড়িয়ে আমি তনুজা মিমি আমরা আমাদের মতো চলেছি, আর সামনে কুণাল ওরা এগিয়ে যাচ্ছে, ওরা বলল সামনে দেখে কোথাও বসবে। তো জলের দিকটা খুবই মানে এত বেশি আবর্জনা মতো, জলের সামনেটা খুব একটা এই দিকটা ভালো লাগলো না। আর এই যে এখানেও আরতি হবে, এখানেও মোটামুটি দেখুন হাউসফুল। এই হলো মন্দির। আমি ভাবছি ওপরের দিকে মন্দির ঢুকে প্রবেশ করে একটু দেখে ওখানে যদি কোথাও দাঁড়ানো যায় সেইভাবেই দাঁড়াবো, কারণ না হলে আমি মনে হয় না এই নিচের সামনে থেকে দাঁড়ানো সম্ভব হবে, কারণ ক্রমশ ভিড় বাড়ছে, আর সামনে তো দাঁড়ানোই যাবে না প্রত্যেকে। বা এখানে যখন পুরোহিত ছিলেন আমি দাঁড়িয়ে ভিডিও করছি বা জিজ্ঞেস করছিলাম, তাদের একটাই কথা যে এখানে কিন্তু ভিডিও করা যাবে না। এই হলো এই ঘাটে এই যে আরতির জন্য সব প্রস্তুতি চলছে। আর জল এখন অবশ্য জোয়ারের জন্য তো জল বেড়েছে। যে প্রাচীন শিব মন্দির, এখানে হনুমানজি এই মন্দিরে, এই মন্দিরটা আছে ডান হাতে আর কি, মহেশ্বরের মন্দির, এটা ঘাটের দিক। যথারীতি এরকম বোট চলে এসছে এই পর্যন্ত, কারণ এই পর্যন্ত এইদিকে আরতি হবে, ওই বাকি বোট সব ওইদিকে নৌকাগুলো, আর কিছু তো থাকছেই, তারা একটু ঘুরে দেখাচ্ছে। যাদের ওসিঘাট থেকে বুক করেছে তাদের এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আবার ওসিঘাটের দিকেও যাবে, ওই দিকেও ভিড় হবে। তা আমাদের আরও 3জন যারা ট্রেনে আসছে তারা এখনও এসে পৌঁছয়নি। তা এই সিঁড়ি দিয়ে উঠে আমি ভাবলাম এই যে মন্দিরটা দেখছিলাম একটু উঠে দেখে আসি কেমন কি মন্দির। এই মন্দিরে তো মহেশ্বরও আছে, আর পাশে দেখলাম এইদিকে রাম সীতা এখানে তো থাকবেই, বা বিশ্বনাথের জায়গা তো থাকবেনি। আর তার পাশে আছে এদিকে রাম সীতা লক্ষ্মণের মন্দির আছে, রাম সীতা লক্ষ্মণও আছে, বজরঙ্গলিও আছে, সব মিলেমিশে এই হলো মন্দিরের বাইরের দিক। এইখান থেকে নেবে আমি এই আরতি জায়গাটা ভিউটা পাচ্ছি। তো এই হলো, এরপরে আরতিগুলো দিচ্ছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।
আমি অপর্ণা। অপর্ণা ফুড স্টেশনে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।